ইসরায়েল আজ এক অভিশপ্ত বাস্তবতার মুখোমুখি। গাজায় নিরীহ ফিলিস্তিনি শিশুদের উপর চলা নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসলামিক চিন্তাবিদরা বলছেন, আল্লাহর গজব নেমে এসেছে ইসরায়েলের উপর। জেরুজালেম থেকে শুরু হওয়া ভয়াবহ দাবানল তেল আবিবের দিকে ছড়িয়ে পড়েছে, যা থামানো যাচ্ছে না। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর নির্মমতার বিরুদ্ধে বিশ্বজুড়ে মানুষ ক্ষুব্ধ, কিন্তু কেউ সরাসরি এগিয়ে আসেনি ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে। তবে প্রকৃতি যেন নিজের বিচার শুরু করেছে। ইসলামী মতবাদ অনুসারে যেসব শিশু ও কিশোররা নিষ্পাপভাবে নিহত হয়েছেন, তাদের আত্মার ক্রন্দনে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে এবং আগুন সে স্বর্গীয় প্রতিশোধের বহিঃপ্রকাশ। আল কোরআনে বলা হয়েছে, যেসব জাতি সীমা লঙ্ঘন করে ও পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, আল্লাহ তাদের উপর আকাশ থেকে শাস্তি নেমে দেন। বর্তমানে ইসরায়েলে ঘটে যাওয়া দুর্যোগ যেন সেই আয়াতের বাস্তব প্রতিচ্ছবি। শত প্রচেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসছে না এবং তীব্র বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েল সরকার বলছে, এই অগ্নিকাণ্ড কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং কেউ এটি ঘটিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশের কাছে সাহায্য চাওয়া হলেও সাড়া মিলছে না। ইসরায়েলের একাধিক এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, সংঘাত ও নিপীড়নে ইসরায়েলের ভূমিকা বরাবর প্রশ্নবিদ্ধ হয়েছে। আজকের এই আগুন যেন একটি প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে এক প্রাকৃতিক প্রতিবাদ, এক মহাশক্তির সতর্কবার্তা।